আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনা করব স্বপ্নে যদি কেউ কুকুর দেখে তাহলে তার তাবির কি, স্বপ্নে কুকুর দেখার ব্যাখ্যা কি, স্বপ্নে কুকুর দেখলে কি হবে, ভবিষ্যতের বাণী আমাদেরকে কি ইঙ্গিত করে। তো আলোচনা যেহেতু গুরুত্বপূর্ণ, সকলে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নে যদি কেউ কুকুর দেখে তাহলে তার তাবির হলো এই যে কুকুরের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে, কুকুরের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। তার মধ্যে হচ্ছে কুকুরের ব্যাখ্যা 4 প্রকার হতে পারে। তো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ 4টি প্রকার কি কি। এক নাম্বার কুকুরের ব্যাখ্যা হচ্ছে বান্দা। 1 নাম্বার প্রকার হচ্ছে বান্দা। দ্বিতীয় নাম্বার হচ্ছে নির্বোধ অত্যাচারী লোক। নির্বোধ অত্যাচারী লোক 1 নাম্বার কি বান্দা, 2 নাম্বার হচ্ছে নির্বোধ অত্যাচারী লোক বোঝাবে, 3 নাম্বার হচ্ছে মানবতার দুশ্মন, 3 নাম্বার মানবতার দুশ্মন বোঝাবে, আর 4 নাম্বার হচ্ছে আর মাদি কুকুর ইতর নারী বোঝাবে। মাদি কুকুর মানে ইতর নারী বোঝাবে। এই হচ্ছে 4টি প্রকার। তো আমরা কয়েকটা প্রকার আজকে বলবো ইনশাল্লাহ, ভবিষ্যতে বাকিগুলো ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। তো স্বপ্নে যদি কেউ স্বপ্নে দেখলো যে কুকুর তাকে কামড় দিচ্ছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অপছন্দনীয় বস্তু অর্জন করবে। 1 নাম্বার হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখে যে কুকুর তাকে কামড় দিচ্ছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অপছন্দনীয় বস্তু অর্জন করবে। আর 2 নাম্বার হচ্ছে যদি স্বপ্নে দেখে যে কুকুর তার কাপড়কে টুকরা টুকরা করেছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে ইতর প্রকৃতির কোনো লোক তার আকাশে টুকরা টুকরা করবে, তার আকাশে তার আশাকে টুকরা টুকরা করবে। 2 নাম্বারটা বুঝতে পেরেছি, 1 নাম্বার এবং 2 নাম্বার আজকে বললাম। যদি কেউ 2 নাম্বারটা হচ্ছে, আমি আবার বলছি, যদি স্বপ্নে দেখে যে কুকুর তার কাপড়কে টুকরা টুকরা করছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে ইতর প্রকৃতির কোনো এক লোক তার আশাকে টুকরা টুকরা করবে। তো 3 নাম্বার হচ্ছে যদি সে কুকুরের গোশত খেতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে দুশ্মনের মোকাবেলায় বিজয় হবে ও মাল অর্জন করবে। তো 3 নাম্বার হচ্ছে এই। তো আশা করি বুঝতে পেরেছেন। স্বপ্নের ব্যাখ্যা এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা স্বপ্নকে ভালো স্বপ্ন হিসেবে কবুল আর মঞ্জুর করুক এবং কি ভালো ভালো স্বপ্ন দেখার মতো তৌফিক দান করুক। মানে মুহতারাম হাজরিন, একটা কথা রয়েছে যে আপনারা যেটাই স্বপ্নে দেখেন না কেন, যে কারোর কাছে আপনার স্বপ্নটা বলার দরকার নেই, সে কিভাবে ব্যাখ্যা করে সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়। মানে মুহতারাম হাজরিন, এমনও আল্লাহ তাআলা না করুক যে এমনও হতে পারে এক লোক আপনার স্বপ্নটা শুনলো, আপনি তার কাছে বললেন, সে তার মন গড়া একটা ব্যাখ্যা করে দিল, তার কাছে যেরকম মনে হলো সেরকমটা বলে দিল। কিন্তু মুহতারাম হাজরিন, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ পাকও আপনাকে স্বপ্নে দেখাইতে পারেন। সেই জন্যই স্বপ্নে আমি কি দেখলাম, আল্লাহ পাক কি আমাকে কোনো মেসেজ দিল নাকি, আমাকে কোনো ইশারা ইঙ্গিত দিল নাকি, এটা বোঝার জন্য অবশ্যই আপনি যে কারোর কাছে স্বপ্নটা না বলে অভিজ্ঞ লোকের কাছে আপনার স্বপ্নটা বলা উচিত, যে আপনার পরিপূর্ণ স্বপ্নটা ব্যাখ্যা করতে পারবে আর সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের খেদমতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরছি। সেই জন্য নিজে উপকৃত হওয়ার জন্য, অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।